তবে এবার আমেরিকার তরফ থেকে স্পষ্টতই হুমকি দেওয়া হলো ভারতবর্ষের প্রতিটা কোম্পানিকে, ডিফেন্সের কোনো রকম আইটেম এক্সপোর্ট করতো তাদের উপর তো এলোই কড়াকড়িভাবে বার্তা, এবং সাথে কিন্তু এলো হচ্ছে যারা কিন্তু কোনো রকমভাবে ডিফেন্সের যেসব মিসাইল তৈরি করা যায়, অর্থাৎ কিন্তু ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে বা নর্মাল মিসাইল তৈরি করতে যেসব জিনিসগুলো লাগে সেসব জিনিসের উপরও কিন্তু বলা হয়েছে যে একরকমভাবে কিন্তু না পাঠানোর কথা বা এক্সপোর্ট করার কথা কিন্তু বলা হয়েছে, যাতে মিসাইল তৈরি করা যায় এরকম কোনো আইটেমই যাতে তারা কোনো রকমভাবে যেন বিক্রি না করে রাশিয়ার কাছে, অর্থাৎ ভারতীয় কোম্পানিরা যেন কোনো রকমভাবেই কোনো রকম এক্সপোর্ট না করে রাশিয়ার কাছে, যেগুলো দিয়ে কিন্তু মিসাইল কোনো রকমভাবে তৈরি করা যায়। তবে এই ক্ষেত্রে বলা যায় যে মিসাইল কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র মিসাইল, এগুলো কিন্তু নিউক্লিয়ার ওয়েপেনের কথা কিন্তু একরকম কিন্তু বলা হয়নি। নিউক্লিয়ার ওয়েপেনের কথা বললে তো তাও ঠিক ছিল যে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করা যায় যেসব জিনিস থেকে সেই সব যেন না বিক্রি করে, তবে সেই সব জিনিসের কথা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে না। তবে সেই নিয়ে কিন্তু কোনো রকম অবশ্যই কিন্তু গাইডলাইন আছে যে নিউক্লিয়ার ওয়েপেনের কোন কোন জিনিস বিক্রি করা যাবে না, তো সেরকম কিন্তু কোনো রকম কিন্তু এখানে কিন্তু ব্যাপার নেই। এখানে হচ্ছে নর্মাল কথা হচ্ছে নর্মাল মিসাইল যেগুলো ব্যালিস্টিক মিসাইল হয় এবং ইন্টারকন্টিনেন্টাল মিসাইল হয়, তো সেই সব মিসাইল তৈরি করতে যেসব জিনিসগুলো লাগে, তো তার মধ্যে যদি আমি কথা বলি যে লোহার কোনো আইটেম ধরো ইউজ হয় বা কোনো রকম স্টিলের আইটেম ইউজ হয়, সেই সব যদি স্টিল শিটগুলো যেগুলো মেনলি হচ্ছে কিন্তু ইন্ডিয়া স্টিল প্রডিউস করে প্রচুর পরিমাণে, তো ইন্ডিয়ার কোম্পানি তোমরা দেখতে পারো টাটা গ্রুপ কিন্তু প্রডিউস করে, তার মধ্যে আমি একটা কোম্পানির নাম নিলাম। তো এর ছাড়া কিন্তু আরও অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু স্টিল রিলেটেড কিন্তু প্রোডাক্ট তৈরি করে। তো এখানে বলা হচ্ছে যে যেই সব জিনিস কিন্তু মানে আর কি দিয়ে কিন্তু সেই মিসাইল তৈরি করা যায় সেই সব জিনিস কিন্তু বিক্রি করা যাবে না। তবে এক্ষেত্রে কিন্তু স্টিলের কোনো রকম আইটেমও যদি বিক্রি করে তবে সেসব ক্ষেত্রেও কিন্তু সেন্সার করা হবে কিন্তু আমেরিকাদের দ্বারা, এবং সেক্ষেত্রে কিন্তু ব্যানও লাগানো হতে পারে এই ইন্ডিয়ান কোম্পানিদের উপর। তবে এইসব ক্ষেত্রে কিন্তু ভারতীয় কোম্পানিদের এবার কিন্তু চাপ বৃদ্ধি পেয়েছে। তবে এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলে ডিসকাস করবো যে কেন এরকম ব্যাপারটা হচ্ছে এবং আমেরিকা এরকম স্টেপসটা কেন নিয়েছে। এবং রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া রাশিয়া কিন্তু যেখানে সামিটে কিন্তু ভারতবর্ষের এক্সপোর্ট বৃদ্ধি হওয়ার কথা ছিল, প্রায় ভারতবর্ষ কিন্তু বলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু যে $100 বিলিয়ন মতো কিন্তু এক্সপোর্ট কিন্তু বৃদ্ধি পাবে। এখন বর্তমানে কিন্তু এক্সপোর্টটা রয়েছে কিন্তু একতরফা এক্সপোর্ট ভারতবর্ষ এবং রাশিয়ার। এবং আরেকটা যেটা কথা হচ্ছে কিন্তু ভারতবর্ষের সাথে কিন্তু রাশিয়া এখন একটা কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাথে কিন্তু একটা কিন্তু নিজস্ব পেমেন্ট গেটওয়ে কিন্তু তৈরি করতে চাওয়ার চেষ্টা করছে। তবে এইসব ক্ষেত্রে কিন্তু বাধা দিতে চাইছে একরকম আমেরিকা। তো এইসব নিয়ে কিন্তু শুরু করতে চলছে আজকের এই ভিডিওটা। তো প্রথম কথা হচ্ছে গিয়ে কিন্তু যে আমেরিকা কেন আটকাতে চাইছে এই ব্যাপারটা। তবে প্রথম হচ্ছে গিয়ে কিন্তু যে আমেরিকা এই ব্যাপারটা আটকাতে চাওয়ার একটাই মেন কারণ হচ্ছে কিন্তু এখন বর্তমানের পরিস্থিতিতে প্রায় 3 বছরের কাছাকাছি কিন্তু হতে যায় হচ্ছে কিন্তু যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। তবে সেই জায়গাটায় কিন্তু যদি দেখতে যাই যে রাশিয়ার সাথে কিন্তু আমেরিকা কিন্তু ডাইরেক্ট কোনো রকমভাবে কিন্তু যুদ্ধ বা কনফ্রন্টেশনে কিন্তু নেই। এখানে কিন্তু একরকমভাবে কিন্তু ডাইরেক্ট কিন্তু কনফ্রন্টেশন হচ্ছে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন। তবে কিন্তু টাকা কার লাগছে বা মিসাইল দিয়ে সাহায্য করছে কারা, সেটা হচ্ছে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি এবং হচ্ছে কিন্তু ইউএসএ। এখানে কিন্তু সব থেকে বড় কিন্তু যেটা ইউজ করছে বা একরকম কিন্তু সাহায্য করছে সেটা কিন্তু আমেরিকা প্রচুর পরিমাণে কিন্তু অর্থ দিয়ে সাহায্য করে রেখেছে। তবে এখন কিন্তু রিসেন্টলি আমরা কি ডেভেলপমেন্ট দেখেছিলাম যে ইউক্রেনের কিন্তু ফোর্সরা কিন্তু এখন ইনভেড করতে শুরু করেছে, অর্থাৎ ইউক্রেনের ফোর্সরা কিন্তু এখন কুর্স্ক রিজিয়ন যেটা রয়েছে রাশিয়ার, তো সেই জায়গাটাতে কিন্তু ঢুকতে চেষ্টা করেছে এবং সেই জায়গাটাতে ঢুকে কিন্তু ল্যান্ড ক্যাপচার করার চেষ্টা করেছে। তার কারণ হচ্ছে কিন্তু ল্যান্ড যদি ক্যাপচার করে নেয় এখন ইউক্রেনিয়ান ফোর্সরা, তাহলে কিন্তু এরপরে যদি যুদ্ধটা সমাপ্তির দিকে যায় তখন কিন্তু দেখা হবে যে যুদ্ধ সমাপ্তির পরে কিন্তু সবসময় কিন্তু একটা কিন্তু সমালোচনার কথা আসে, এখানে কিন্তু নেগোসিয়েশনের কথা আসে যে ওর ল্যান্ড ছাড়বে, সে তার ল্যান্ড ছাড়বে এবং তবে গিয়ে কিন্তু মীমাংসা হবে। তবে এক্ষেত্রে কিন্তু রাশিয়া কিন্তু যেহেতু এগিয়ে রয়েছে, যেহেতু রাশিয়া কিন্তু ইউক্রেনের জায়গা কিন্তু অনেকটা কবজা করে রেখেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ইউক্রেন কিন্তু এবার চাইছে রাশিয়ার যে কুর্স্ক জায়গাটা রয়েছে সেই জায়গাটায় ঢুকে কিন্তু ক্যাপচার করতে ল্যান্ড। তবে এই ক্ষেত্রে কিন্তু কথা বলা হচ্ছে যে এখন যদি কোনো রকমভাবে কিন্তু প্রতিটা দেশকেই কিন্তু স্যাংশনবদ্ধ করা হয়েছে যে তারা যেন কোনো রকমভাবে কিন্তু রাশিয়াকে কোনো রকম মিসাইল যাতে না দেয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানকে স্যাংশন নিয়ে কিন্তু একটা থ্রেট করা হয়েছিল যে ইরান যাতে কোনো রকমভাবে কিন্তু ব্যালিস্টিক মিসাইল শেয়ার না করে। এরপর কিন্তু চায়নার উপরে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে চায়না না কোনো রকমভাবে ইঞ্জিন বা ব্যালিস্টিক মিসাইল কিন্তু দেয়। তো এইসব নিয়ে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির উপরও প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল চায়নার উপরে, যাতে ইউরোপিয়ান কান্ট্রিরা প্রেশার ক্রিয়েট করে চায়নার উপর, তারা যেন রাশিয়াকে কোনো রকমভাবে ইকুইপমেন্ট শেয়ার না করে, তাহলে কিন্তু চায়নার যে প্রোডাক্ট বা রয়েছে সেগুলো ইউ মার্কেটে অর্থাৎ হচ্ছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট থেকে কিন্তু বয়কট করা হবে। সেক্ষেত্রে কিন্তু ইউএস এর তরফ থেকে কিন্তু বলা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন যাতে চায়নাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করে। তো এইসব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একরকমভাবে কিন্তু ইউএসএ কিন্তু চাইছে হচ্ছে কিন্তু রাশিয়াকে একরকম এক কোণে ফেলে দিতে। এরপর আরেকটা কথা হচ্ছে কিন্তু ট্রেডের ইস্যু যেটা উঠে আসছে যে ভারতবর্ষ এবং রাশিয়ার কিন্তু ট্রেড এখন বর্তমানে কিন্তু $65 বিলিয়ন মতো হয়ে গেছে। তো যার মধ্যে কিন্তু ভারতবর্ষ কিন্তু খুব একটা পরিমাণে কিন্তু এক্সপোর্ট কিন্তু করে না, সেখানে কিন্তু ভারতবর্ষ সব থেকে বেশি পরিমাণে কিন্তু ইম্পোর্টই করে।
পারে। তবে এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ যদি এখন কিন্তু যেহেতু চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাদের দেশে কিন্তু যে ডিফেন্স আইটেম যেহেতু বাড়াচ্ছে, তারা কিন্তু ডিফেন্সে ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের কিন্তু একটা চান্স ছিল যে তাদের কিন্তু এক্সপোর্ট করা। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ চাইলে কিন্তু মেটালিক আইটেম কিন্তু এক্সপোর্ট করতে পারতো, বা বিভিন্ন অ্যালয় যেগুলো রয়েছে যেগুলো দিয়ে কিন্তু মিসাইল বা বিভিন্ন রকম কিন্তু ডিফেন্স আইটেম তৈরি করা যায়, সেগুলো কিন্তু এক্সপোর্ট করার চান্স কিন্তু ভারতবর্ষের কিন্তু বৃদ্ধি হয়েছিল। তো এক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং কিন্তু রাশিয়ান যে যে ভ্লাদিমির পুতিন, তার মধ্যে কিন্তু 1:1 যে মিটিংটা গেল কিছুদিন আগে, সেক্ষেত্রে কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে একটা কিন্তু যে এফটিএ অর্থাৎ কিন্তু যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু করা হবে রাশিয়া ইন্ডিয়ার মধ্যে, এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে আলাদা রকম কিন্তু তৈরি করা হবে, যেটা দিয়ে কিন্তু শুধুমাত্র কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু যে রাশিয়া রয়েছে তারা কিন্তু পেমেন্ট কিন্তু আদান প্রদান করতে পারবে। তার একটা মেন কারণ হচ্ছে কিন্তু যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সেটা কিন্তু হচ্ছে সুইফট সিস্টেম। তো সেটা থেকে কিন্তু অলরেডি কিন্তু রাশিয়াকে অনেক বছর আগে কিন্তু এটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর ফলে কি হচ্ছে যে রাশিয়ার যে ফরেক্স রিজার্ভটা রয়েছে সেটা কিন্তু একরকমভাবে কিন্তু বন্ধ হয়ে রয়েছে, সেই জায়গাটা থেকে কোনো রকমভাবে ট্রানজাকশন হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু একটা আলাদা কিন্তু সিস্টেম তৈরি করার চেষ্টা করছে ভারতবর্ষ এবং রাশিয়া। তবে এই ব্যাপারটাকে কাউন্টার করার জন্য কিন্তু রাশিয়ার উপরে কিন্তু একরকম প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং ভারতবর্ষ যাতে সেই দিকে না ঘেঁষতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একরকম প্রেশার ক্রিয়েট করছে। তবে এখন বর্তমান পরিস্থিতিতে ব্যাপারটা কতটা ভারতবর্ষ গভর্নমেন্ট হ্যান্ডেল করে সেটা একটা বড় ব্যাপার কিন্তু দেখতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু এখন রয়েছে পোল্যান্ডে, এবং তারপর কিন্তু তিনি ভিজিট করবে ইউক্রেনে। তবে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর কিন্তু এটা হচ্ছে কিন্তু প্রথম ভিজিট হচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কিন্তু ইউক্রেনে যাচ্ছে। এবং এরপর হচ্ছে কিন্তু আরেকটা যদি কথা বলি যে এটা নিয়ে অবশ্যই হয়তো ভারতবর্ষ গভর্নমেন্ট বা ভারতবর্ষ সরকারের যে মন্ত্রীরা রয়েছে তারা অবশ্যই কিন্তু ইউএসএর যে গভর্নমেন্ট রয়েছে তাদের সাথে অবশ্যই কথা বলবে। তার কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষের যে রক্ষা মন্ত্রী রয়েছে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী, তিনি হচ্ছে রাজনাথ সিং, তিনি কিন্তু বর্তমানে কিন্তু যে ভিজিটটা রয়েছে অর্থাৎ কিন্তু তিনি এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমেরিকান ভিজিটে গেছে, কিন্তু তিনি কিন্তু 25 তারিখ অবধি কিন্তু এই মাসে কিন্তু ভিজিটে থাকবে আমেরিকায়। তাহলে কি দেখা যাচ্ছে যে এখানে দুটো দিক দেখা গেল, যে একদিকে হচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি রয়েছে পোল্যান্ডে এবং ইউক্রেনের ভিজিটে গেছেন, আর একদিকে কিন্তু এখন ভারতবর্ষের যে রক্ষামন্ত্রী রয়েছে তিনি কিন্তু রয়েছে হচ্ছে কিন্তু আমেরিকায়। তাহলে একটা বড় মেসেজ কিন্তু এখান থেকে সেন্ড হচ্ছে যে তারা কিন্তু ম্যাটারটা হয়তো হ্যান্ডেল অনেকটা পরিমাণে করেই নেবে। তার কারণ হচ্ছে কিন্তু ভারতীয় যে এখন নিয়মটা রয়েছে বা নন অ্যালাইনমেন্ট নিয়মটা রয়েছে, তারা কিন্তু কোনো রকমভাবে কারো পক্ষে হয়ে কাজ করে না, অবশ্যই কিন্তু ভারতবর্ষ নিজের ইন্টারেস্টে কাজ করে। তো বন্ধুরা, ভারতবর্ষ প্রধানমন্ত্রীর যে ইউক্রেন ভিজিটটা রয়েছে সেটা নিয়ে আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। এবং তোমাদের কি মনে হয় যে ইউক্রেনকে এবং রাশিয়ার যুদ্ধটাকে নিয়ে যে রাশিয়াকে এক কোণায় ঠেলে দেওয়া হচ্ছে আমেরিকার দ্বারা, তো এটা কত পরিমাণে কি নিউক্লিয়ার যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে কিনা পৃথিবীকে? তো এটা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, এবং ভিডিও ভালো লাগলে তথ্যচিত্রকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশনটা তোমরা অন করে রাখো, তাহলে কিন্তু তোমরা লেটেস্ট আপডেটটা এই চ্যানেলের পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর সাথে, এবং তোমরা ভালো থেকো। অবশ্যই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।